প্লিজ বন্ধুরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এতে আমাকে আরও উৎসাহ করবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। কেমন? বহু বছর আগে এক সাধু বাবা বনের মধ্যে ধ্যান করছিল। ঠিক তখনই একটি মেয়ে সাধু বাবাকে ঢিল ছুঁড়ে মারে ধ্যান ভঙ্গ করার জন্য। আর সাধু বাবা রেগে যায় আর মেয়েটিকে অভিশাপ দেয়, তুই আমার ধ্যান ভঙ্গ করেছিস, তোকে আমি অভিশাপ দিচ্ছি, তুই এই বনের মধ্যে একটা রাক্ষসী হয়ে থাকবি আর ততদিন থাকবি যতদিন তোর সাথে কোন মানুষের বিয়ে না হয়। তুই যেদিন কোন মানুষকে বিয়ে করতে পারবি সেই দিনই তুই আবার আগের জীবনে ফিরে আসবে। এই বলে সাধু বাবা রাগান্বিত অবস্থায় চলে যায় বন থেকে। ইস, আমি যে কি জ্বালায় পড়েছি না। যদি 100 বছর আগে ওই সাধু বাবাকে ধ্যান করা অবস্থায় না ডিস্টার্ব করতাম, তাহলে আমার এই অভিশাপ জীবন পেতে হতো না। ইস, কবে যে এই ঘন জঙ্গলে একটা মানুষ পাবো আর তাকে ধরে ভয় দেখিয়ে বিয়ে করে নেব, তবেই আমার এই রাক্ষসীর জীবন থেকে মানুষ হয়ে যাব। ধুর, তার ভালোই লাগে না। ঠিক তার কিছুক্ষণের মধ্যেই একটি ছেলে রাক্ষসের জঙ্গলে ভুল করে চলে আসে, আর রাক্ষসী তাকে আটকে রাখে বিয়ে করার জন্য। আমার বন্ধু অলোক তো বলেছিল জঙ্গলের পাশ দিয়ে রাস্তা দিয়ে গেলেই ওদের বাড়িতে যেতে পারবো। এটাই মনে হচ্ছে রাস্তা, এটা দিয়েই যাই। ও বলেছে সামনের মোড়ে আমার জন্য দাঁড়িয়ে থাকবে। অলোকের বন্ধু সজল রাস্তা ভুল করে ঘন জঙ্গলের ভেতরে ঢুকে পড়ে, আর দিক নির্ণয় করতে পারছিল না সে কোন দিকে যাবে। এই জঙ্গলটা খুব ঘন, আমি ভুল করে এই রাস্তা চিনতে না পেরে এই জঙ্গলের ভেতরে ঢুকে গেছি, কিন্তু এখন বেরোনোর পথ খুঁজে পাচ্ছি না কোন দিক দিয়ে যাব। চারিদিকটা কেমন ঘুটঘুটে অন্ধকারের মতন। ওপর থেকে অবশ্য সূর্যের ছটা কিছু কিছু পড়ছে জঙ্গলে, তবুও অন্ধকার লাগছে জঙ্গলটা। আমার কেন জানি মনে হচ্ছে জঙ্গলের ভেতরে কোনো বড় জন্তু জানোয়ার আছে। আমায় যদি খেয়ে ফেলে আমাকে তো আর কেউ বাঁচাতে পারবে না। যা আছে কপালে, দেখা যাক। তবে সজল মনে মনে এটা ভাবতে থাকে, হাসিটা যেটা শুনতে পেয়েছে সেটা কোন জন্তু জানোয়ারের হাসি ছিল না, কোন ভূত কিংবা কোন পেত্নীর হাসি ছিল। তবে সজল এটা বুঝতে পেরেছে যে আজকে ওর সাথে কিছু একটা হতে যাচ্ছে। তারপরে সজল সাহসের সাথে কথা বলতে থাকে। এই বনের মধ্যে কে তুমি? এরকমভাবে হাসছো কেন? কি চাও তুমি? সামনে এসো, পেছন থেকে লুকিয়ে থেকো না, দেখতে চাই আমি তোমাকে। আমি জানি এই জঙ্গলটা তোমার। হ্যাঁ, ঠিকই বলেছিস, এই জঙ্গলটা আমার। আমি এই জঙ্গলে প্রায় 100 বছর ধরে আছি রাক্ষসী হয়ে। আমি খুব কষ্টে এই জঙ্গলে রাক্ষসীর অভিশপ্ত জীবন কাটাচ্ছি। কি এমন কাজ করেছো যে তোমাকে 100 বছর ধরে এই অভিশপ্ত জীবন কাটাতে হচ্ছে রাক্ষসী হয়ে এই জঙ্গলে? আর এর জন্য আমায় কেন ভয় দেখাচ্ছ তুমি? আমি 100 বছর আগে এই জঙ্গলে আমিও ভুল করে রাস্তা চিনতে না পেরে চলে এসেছিলাম। কাউকে খুঁজে পাচ্ছিলাম না এই জঙ্গলে, কিন্তু দেখলাম এক সাধু বাবা ওখানে ধ্যান করছিল জঙ্গলের মধ্যে। আমি রাস্তা চিনতে না পারার জন্য সাধু বাবাকে ঢিল ছুঁড়ে মারি, আর সাধু বাবার গায়ে লাগে। আর সাধু বাবার কাছে রাস্তা জানতে চেয়েছিলাম কোন দিকে যাব, কিন্তু সে আমার কোনো কথাই না শুনে আমাকে অভিশাপ দেয়। আমি সাধু বাবার ধ্যান ভঙ্গ করেছি, তাই আমি এই জঙ্গলে মানুষ থেকে রাক্ষসীতে পরিণত হয়ে যাব। এই কথা বলে সাধু বাবা জঙ্গল থেকে চলে যায়, আর জঙ্গলেই থাকতে হয় আমাকে রাক্ষসী হয়ে। তারপর আমি সাধু বাবার কাছে মুক্তির উপায় জানতে চাই। সাধু বাবা বলল, যদি কোনোদিন তুই রাক্ষসী অবস্থায় কোনো পুরুষ মানুষকে বিয়ে করতে পারিস তবেই মানব জন্ম ফিরে পাবি, তার আগে নয়। তাই তোর পথ আটকেছি। তুই একমাত্র যে কিনা 100 বছরের মধ্যে একজন পুরুষ হয়ে এসেছিস আমার এই জঙ্গলে। আমায় বিয়ে কর আর আমায় আগের জীবন ফিরিয়ে দে। এ তো দেখছি ভারী সমস্যা। রাক্ষসীকে বিয়ে করব, তারপরে সে মুক্তি পাবে, মানব জন্ম পেবে। দেখো দেখো, আমি তোমাকে কিন্তু বিয়ে করতে পারবো না। তুমি হলে গিয়ে রাক্ষসী, তারপর আমি নিজে একজন বিবাহিত, আমার ঘরে বউ আছে। তুমি অন্য কাউকে দেখে নাও বিয়ে করার জন্য।
আমি তোমায় মুক্তি দিতে পারবো না। তারপর আমি একটা বউকে সামলাতে পারছি না, আরেকটা বউ নিয়ে আমি কি করব? যদি আমার বউ জানে আমি আরেকটা বিয়ে করেছি, তাহলে আমাকে আস্ত রাখবে না। দেখো দেখো, আমি কোনো বলির পাঠা হতে চাই না, তুমি যাও তো। কিন্তু আমি তো তোকে ছাড়বো না। 100 বছরের মধ্যে কাউকে পাইনি, আজকেই তোকে পেয়েছি। তোকে তো বিয়ে করতেই হবে আমাকে, আর আমি রাস্তা না দেখালে তুই এখান থেকে যেতে পারবি না। রাক্ষসী কথাটা তো ঠিকই বলেছে, রাস্তা না দেখালে তো আমি এখান থেকে যেতেও পারবো না। কি যে গ্যারাকলে পড়েছি, এই গ্যারাকল থেকে বাঁচার জন্য কি করব দেখি। এই জঙ্গলটা তো ওর। কি ভাবছিস? দেখ, তোকে অফার দিচ্ছি, আমায় বিয়ে কর, তারপরে আমি সংসার করে তোকে খাওয়াবো। আমার এই অভিশপ্ত জীবন আর ভালো লাগছে না এই জঙ্গলের মধ্যে। যতক্ষণ না তুই আমার এই অফার নিচ্ছিস, ততক্ষণ পর্যন্ত আমি তোকে আটকে রাখবো এই জঙ্গলের মধ্যে। কেউ তোকে বাঁচাতে পারবে না, তবে আমি তোকে বাঁচিয়ে রাখবো আমায় বিয়ে করার জন্য, বুঝেছিস? রাক্ষসী, আমায় ছেড়ে দাও, আমায় এইভাবে আটকে রেখো না। আমায় একটা বন্ধুর বাড়ি যেতে হবে, কাজ আছে। ঠিক তখনই বন্ধু সজলের মাথায় একটা বুদ্ধি আসে। ব্যাস, কেল্লা ফতে। অমল তো বিয়ে করেনি, ওর সাথেই রাক্ষসীর বিয়ে দেব। দেখো রাক্ষসী, আমি তো বিয়ে করব না, তবে আমার একটা বন্ধু আসবে খুঁজতে হয়তো এখানে আমাকে, ওর সাথেই তোমাকে বিয়ে দেব, ঠিক আছে? তুমি জঙ্গলের চারিপাশটা একটা খুঁজে দেখো, দেখো এতক্ষণে বোধহয় চলে এসেছে। এরপর রাক্ষসী জঙ্গলের মধ্যে বন্ধু অমলকে খুঁজে পায়। এই অমল, তুই তোর বন্ধুকে খুঁজতে এসেছিস। আমি তোর বন্ধুকে আটকে রেখেছি। ও ভুল করে চলে এসেছিল আমার এই জঙ্গলে রাস্তা চিনতে না পেরে। আমি হলাম অভিশপ্ত রাক্ষসী। ওকে বলেছি আমায় বিয়ে করতে, কিন্তু সে করেনি, তাই আমি ওকে আটকে রেখেছি। কিন্তু ও বলেছে তোর সাথে আমার বিয়ে দেবে। এই যে দেখ, আমি তোর সামনে চলে এসেছি। আমায় এক তান্ত্রিক অভিশাপ দিয়েছিল, যদি কোনো পুরুষ মানুষকে আমি বিয়ে করতে পারি, তবেই আমি মানব জন্ম ফিরে পাবো। ধত, তোমার এসব কথা ছাড়ো। আমার বন্ধুকে আটকে রেখেছো, ওকে ছেড়ে দাও, আমি ওকে নিয়ে যেতে এসেছি। আর তোমার চেহারাটা একবারও দেখেছো? পুরো শূর্পণখার বোনের মতো লাগছে তোমাকে। ঠিক আছে, আমি সূর্পণখার বোন, তবে তোর সাথে বিয়ে করে আমি অমলের বউ হতে চাই, মানে তোর বউ হতে চাই। চল কোনো মন্দিরে গিয়ে এক্ষুনি বিয়ে করে নি। তুই বিয়ে করলেই তোর বন্ধুকে আমি ছেড়ে দেব। ওই দেখ তোর বন্ধু, আটকে রেখেছি আমি। বন্ধু অমল, আমায় বাঁচায় এখান থেকে, ও একটা অভিশপ্ত রাক্ষসী। তুই ওকে বিয়ে করলেই ও মুক্তি পাবে আর মানুষ হয়ে যাবে, আর সাথে সাথে আমিও মুক্তি পেয়ে যাব রে। ও এক তান্ত্রিক সাধুর কাছে অভিশপ্ত হয়ে রাক্ষসী হয়ে রয়েছে এই জঙ্গলে অনেক দিন ধরে। তুই অমল ওকে বিয়ে করে মুক্তি দে ওকে। এরপর সজলের কথা মতো রাক্ষসীকে মুক্তি দেওয়ার জন্য আর তার বন্ধু সজলকে আটকে রেখেছে ছেড়ে দেওয়ার জন্য পাশের এক মন্দিরে গিয়ে অমল রাক্ষসীকে বিয়ে করে, সিঁদুর দান করে, মালা বদল করে। বিয়ে হয়ে যাওয়ার পর সজল রাক্ষসীর বাঁধন থেকে মুক্ত হয়ে যায়, আর রাক্ষসীও একটা সুন্দরী বউতে পরিণত হয়। এত সুন্দর বউ দেখে অমল তো খুব খুশি, আর বলতে থাকে আমার বউটা লাল টুসটুসের মতন হয়েছে। বউয়ের গাল দুটো খুব সুন্দর। তুমি আমাকে বিয়ে করে আমাকে মুক্তি দিয়েছো অভিশপ্ত জীবন থেকে। এর জন্য আমি তোমার সাথে 7 জন্ম থাকবো আর তোমার সাথেই সংসার করব। আমি এখন আর রাক্ষসী নই, আমি এখন একটা মানুষ।